وفي الآخرة حسنة وقنا عذاب النار। যে বান্দা দুনিয়ায় চাইবে সে দুনিয়া পাবে, যে পরকাল চাইবে সেই পরকাল পাবে। এটা মুহাদ্দিসিন কেরাম বলেছেন, দুনিয়াতে যারা শাস্তির সম্মুখীন হয়, অপরাধ করে, এই অপরাধের শাস্তি দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। তবে দুনিয়াতে শাস্তি পেয়ে গেলে আল্লাহ যদি দুনিয়াতে মাফ করে দেয়, পরকালে তার জন্য নাজাত হবে। পরকালের শাস্তি, দুনিয়ার শাস্তি হাজার হাজার থেকে, দুনিয়ার শাস্তি 1 কোটি গুণ যদি দেওয়া হয়, পরকালের শাস্তির 1 সেকেন্ডের সময় হবে না। বান্দার সমস্ত শরীর দেহ জলে পড়ে সরকার হয়ে যাবে, কিছুই থাকবে না। ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দাকে আবার জীবিত করা হবে, আবার মৃত্যু দেওয়া হবে, জীবিত করা হবে, মৃত্যু দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আল্লাহর অভিশাপকে বই করি, জাহান্নামকে বই করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আমাদের সামনে অনেক সংকটময় মুহূর্ত রয়েছে। মৃত্যুর সময় এক সময় হচ্ছে আপনাকে মালাকুল মউত, অপর দিকে শয়তান এসে আপনাকে বিভ্রান্তিকর কথা বলবে। আল্লাহ দুইটা বলার জন্য, আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে অস্বীকার করার জন্য বলবে। আল্লাহর কাছে মৃত্যুর জন্য কামনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুটা সহজ করে দাও, আসান করে দাও, দুনিয়ার জীবনটাকে আমাকে নাফরমানি থেকে বাঁচার জন্য তৌফিক দান করো। এই কথা বলে বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া এবং ইস্তিগফারের মধ্য দিয়ে আমাদের যাদের জীবন যতটুকু আছে, আগে নাফরমানি করেছি, আল্লাহর হুকুম মানে নেই, অপরাধ করেছি, এখন বুঝতে পেরে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ বুঝতে পারে নাই, নাফরমানি করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এই কথা বলে দোয়া করবা। দোয়া যখন বান্দা করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় না, সাইয়্যাতিহিম হাসানা, বান্দাকে গুনাহগুলি মাফ করে দিবে, গুনার পরিবর্তে সওয়াব দিয়ে তাকে দণ্ড করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সামনে এই দীর্ঘ 2 বছর 5 মাস 22 দিন ছিলাম। তো 2 বছর 5 মাস 5 দিন থাকা অবস্থায় অনেকের সাথে, আমার সাথে হয়তো কোরআন হাদিসের কথা বলতে গিয়ে অনেকের কষ্ট পেয়েছেন। তো কোরআন হাদিসের কথা বলতে গিয়ে কষ্ট পাইলে তো এটা আমার কোনো পক্ষ থেকে আমি কাউকে কষ্ট পাওয়ার জন্য তেমন কথা বলি নাই বলে আমার মনে হচ্ছে। যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, চেষ্টা করেছি, কারণ আমাকে ওই দিন জবাবদিহি করতে হবে আমি কি কথা ইচ্ছায় বলেছি নাকি অনিচ্ছায় বলেছি। একজন ইমাম মানি তার জিম্মাদারি, মসজিদের সমস্ত কিছু তাকে কয়েকটা নামাজ পড়িয়েছে, সমস্ত কিছু তাকে জবাব দিতে হবে। এই জবাবদিহিকে সামনে রেখে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম যথাসময় দায়িত্বটা পালন করার জন্য। তো দায়িত্ব যদি কোনো কারণে যদি আমার পেশকম হয়ে যায়, সেটার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। যেহেতু আল্লাহ ঘরের খাদেম ছিলাম, কমিটি যারা আছে তারা খাদেম, আমিও খাদেম ছিলাম মসজিদের। কমিটিও আমার কোনো আমার কাজের না, আমিও কমিটির না। ওরাও আল্লাহর গোলামি করে, আমিও আল্লাহর গোলামি করি। ওরা মসজিদের খাদেম, আমিও মসজিদের খাদেম। সেই সুবাদে আমি দীর্ঘদিন পর্যন্ত, ও তো আমাকে আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, তো এটা আমি মহাব্বত না করলে আজকে এতদিন পর্যন্ত থাকতে পারতাম না। তো আমার মনে হচ্ছে আমি এই যে কিছুদিন ছিলাম, এই থাকা অবস্থায় আপনাদের মনের মধ্যে কষ্ট আসলে, ওইটা স্বাভাবিক, কষ্ট আসতে পারে। অনেকের যার থেকে রোগ আছে তার থেকে কষ্ট আসা অসম্ভব না। এই জন্য আমি আজকে আপনাদের কাছ থেকে যেই দিনগুলি ছিলাম, এই দিনগুলিতে আমার মা বোনেরা অনেক কষ্ট করে আমার জন্য খাবার পাঠিয়েছে, অনেক কষ্ট করেছেন। তো আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকে আমি এই মসজিদ থেকে 2 বছর 5 মাস 22 দিনের যা খেদমত করেছি, আল্লাহ যাতে এটার জন্য আমি আল্লাহর কাছে নাজাত পাই, যাতে আল্লাহর কাছে আমি ধরা না খাই, এটা যাতে জবাব দিতে পারি,
এই কথা রেখে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।